আসসালামু আলাইকুম। আমরা যারা ফেসবুক ব্যবহার করে থাকি, কখন ফেসবুকে আমরা প্রবেশ করি আবার কখন বের হয়ে যাই, এটা ফেসবুক থেকে আমরা জানতে পারি। যেমন আপনি দেখেন এখানে একটি বাতি দেখাচ্ছে, সবুজ টাইপের একটি বাতি দেখাচ্ছে। এই ব্যক্তি এখন অনলাইনে রয়েছে, অর্থাৎ ফেসবুকে অ্যাক্টিভ রয়েছে। অর্থাৎ যারা যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকে তাদের প্রোফাইলের সাথে একটি সবুজ বাতি জ্বলে থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারি যে সে এখন অনলাইনে রয়েছে। যদি আমরা মেসেঞ্জারে অপশনে যাই তাহলে দেখেন এই প্রোফাইলে সবুজ বাতি দেখাচ্ছে, অর্থাৎ সে এখন ফেসবুকে রয়েছে। এখানে দেখেন এখানেও বাতি দেখাচ্ছে, সে এখন ফেসবুকে রয়েছে। আমরাও যখন ফেসবুকে প্রবেশ করি, অনলাইনে আসি, তখন আমাদের প্রোফাইলেও এরকম বাতি জ্বলে থাকে। আমাদের প্রতিবেশী বন্ধুবান্ধব তারা জানতে পারে আমরা কখন ফেসবুকে প্রবেশ করছি আবার কখন বের হয়ে যাই। এই ভিডিওতে এমন একটি সেটিংস দেখাবো, একটি সেটিংস করে রাখলে আপনি কখন ফেসবুকে প্রবেশ করবেন আবার কখন ফেসবুক থেকে চলে যাবেন কেউ বুঝতেই পারবে না। অর্থাৎ সবুজ বাতি এটাও দেখাবে না, কখন প্রবেশ করছেন আবার কখন চলে গেছেন একটা টাইম দেখায়। প্রোফাইলের সাথে একটা টাইম সেট হয়ে থাকে, এই টাইমটাও দেখাবে না। আপনি এই ভিডিওটি দেখে এই কাজটি শিখতে পারবেন যে কখন ফেসবুকে প্রবেশ করছেন আবার কখন চলে গেছেন। এই কাজটি করার জন্য আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপসে ক্লিক করে সরাসরি ফেসবুকে প্রবেশ করতে হবে। দেখেন আমি ফেসবুক অ্যাপসে ক্লিক করে সরাসরি ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পর দেখেন আমার প্রোফাইলে দেখেন এখানে সবুজ আইকন দেখাচ্ছে, অর্থাৎ সবুজ বাতি দেখাচ্ছে। আমি এখন অনলাইনে রয়েছি। অনলাইনে অ্যাক্টিভ বাতি অফ করার জন্য দেখেন এখানে মেসেঞ্জারে একটি লঘু পেয়ে যাবেন, অর্থাৎ মেসেঞ্জারে একটি অপশন পেয়ে যাবেন। এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। পেজে দেখেন একটি সেটিংসের মতো লোগো রয়েছে, এই সেটিংসের লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর এরকম আরেকটি পেজ চলে আসবে। এখানে দেখেন প্রথমেই লেখা রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাস। এখানে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস লেখা রয়েছে আর এখানে অন লেখা রয়েছে। অর্থাৎ আমরা যে ফেসবুকে অ্যাক্টিভ থাকি এই অ্যাক্টিভ অপশনটি অন দেখাচ্ছে। মানে এটা অফ করার জন্য এখানে দেখেন অন লেখা রয়েছে, এই অনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটি চাবির মতো আইকন রয়েছে, এটাতে ক্লিক করে ডিসেবল করে দিবেন। এনেবল থেকে চালু থেকে বন্ধ করে দিবেন। দেখেন এখন বন্ধ করে দিচ্ছি। তারপর এখানে দেখেন বন্ধ করার জন্য একটি পারমিশন চাবে, টার্ন অফ। এই টার্ন অফে ক্লিক করবেন। টার্ন অফে ক্লিক করার পর দেখেন এখন এটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ অ্যাক্টিভ মোড বন্ধ হয়ে গেছে। ব্যাক বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন অফ, অর্থাৎ অ্যাক্টিভ মোড অফ হয়ে গেছে। এখন ব্যাক বাটনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে আসেন। এখানে দেখেন এখন প্রোফাইলে কোনো আইকন দেখাচ্ছে না, অর্থাৎ আমি এখন ফেসবুকে লাইনে আছি কি না, অ্যাক্টিভে আছি কি না, এটা আমি নিজেকে আমি দেখতে পারছি না, আর অন্য কেউ দেখতে পাবে না। দেখেন এখানে কাউকে দেখাচ্ছে না, অর্থাৎ আমাকেও কেউ দেখতে পাবে না আমি অফলাইনে রয়েছি কি অনলাইনে রয়েছি। দেখেন আরেকটি সেটিংস দেখে আসি। সেটিংসটি দেখার জন্য মোবাইলে থাকা এই মেসেঞ্জার লোগোতেই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। এখানে দেখেন একটি আইকন দেখাচ্ছে মেসেঞ্জারের মতো, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পুনরায় আগের মতো অপশনটি চলে আসবে। আপনি যদি এই অ্যাক্টিভ মোড আবার চালু করতে চান, অ্যাক্টিভ স্ট্যাটাস, তাহলে এটা অফ রয়েছে, এটা অন করে দিবেন। দ্বিতীয় যে সেটিংসটি দেখার জন্য চলে আসলাম, এখানে দেখেন লেখা রয়েছে মেসেঞ্জার কোয়েশ্চনস। মেসেঞ্জার কোয়েশ্চনস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কে অফলাইনে। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনাকে কে ইনবক্সে
লক করেছে, মেসেজ করেছে। এখানে দেখেন আরেকটি অপশন পেয়ে যাবেন, স্পার্ম। এই স্পার্মে ক্লিক করবেন। স্পার্মে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে কে কে মেসেজ করেছে, অর্থাৎ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, তবে মেসেঞ্জারে লক করেছে। এগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, অর্থাৎ আমার ফেসবুকে কোনো ফ্রেন্ড লিস্টে নেই, তবুও তারা এখানে ইনবক্সে মেসেজ করেছে। এই ভিডিওটি এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।